আসসালামু আলাইকুম। নাসুস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চিকেন ভেজিটেবল এগ নুডলস। নুডলস সবাই কম বেশি রান্না করতে জানে, কিন্তু আজ আমি একটু অন্যভাবে রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই নুডলস রান্না করতে আমার যেসব উপাদানগুলো লাগবে তা আমি আগে থেকে প্রস্তুত করে নিলাম। আর আমার এই উপাদানগুলো হচ্ছে বরবটি, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ধনেপাতা, ডিম, মুরগির মাংস এগুলো আমি ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। ৫ প্যাকেট নুডলস ইউজ করছি, আমার বাসায় গেস্ট আছে তাই। আপনার বাসায় যে কজন সদস্য ওই অনুযায়ী নিয়ে নেবেন। আমি মাংসের মধ্যে ধুয়ে রাখা মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, জিরা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মাংসের মশলা ১ চা চামচ এবং মরিচ বাটা ১ চামচ এবং আদা রসুন বাটা ১ চামচ দিয়ে ভালোভাবে মেখে এক সাইড করে রেখে দিব। চুলায় আমি গরম পানির পাত্র বসিয়ে দিলাম। আমি মিডিয়াম আঁচে রেখেছি। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি ১ চামচ তেল। এই সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই তেল দেওয়ার কারণটা হচ্ছে একটা নুডলস আর একটা নুডলসের সাথে যাতে লেগে না যায়, তো তার জন্যই দেওয়া। আর অল্প কিছু পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে এবার আমি যখন পানিটা বলক বলক চলে আসবে ওই অবস্থাতেই আমি নুডলসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সবগুলো নুডলস সুন্দরভাবে একই সাথে সিদ্ধ হয়। আর নুডলস সিদ্ধ সময়টা খেয়াল রাখতে হবে একবার গলে যাতে না যায়, ঝরঝরে একটা ভাব থাকে। আর নুডলসটা আমার সিদ্ধ করার জন্য পারফেক্ট টাইম হচ্ছে ৬ মিনিট। তো ৬ মিনিটে আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি। এবার পাত্রে আমি ৩ চামচ তেল দিয়ে দিয়েছিলাম। আর মিডিয়াম আঁচে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি ২টা ডিম। ডিম ২টা আমি একটু যখন হয়ে আসবে এই অবস্থাতে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আমি পুরোপুরি ভাঙবো না, আমি অর্ধেক অর্ধেক করে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে যাতে নুডলসের সাথে মিশালে দেখা যায়। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ওটা দেখা যায় না। আর এভাবে কাটলে দেখা যায় আর দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে, হালকা ভাজা ভাজা হয়েছে, আমি পুরো ভাজিনি। তো এক সাইড করে রাখলাম এই পাত্রের মধ্যে। এবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলায়। ফ্রাই প্যানে আমি ৫ চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই অবস্থায় রসুন দিয়েছি আর আমি মিডিয়াম আঁচে রেখেছি চুলার আগুনটা। আর এবার আমি রসুনটা দিয়ে হালকা যখন রসুনটা ভাজা ভাজা হয়ে আসবে ওই অবস্থাতেই আমি পেঁয়াজ দিয়ে দিব। রসুনটা আমি পুরোপুরি ভাজা ভাজা করবো না। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি নুডলসটা রান্না করব মিডিয়াম আছে, এই আছেই রান্নাটা হবে। আর এখানে আমি তেল অল্প ইউজ করেছি, কারণ একদম বেশি তেলে রান্না করলে ওটা খেতে ভালো লাগে না আর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। আর এইভাবে রান্না করলে রান্নাটা আমার কাছে পারফেক্ট মনে হয়। তো আমি কেটে রাখা ২টা আলু কেটে রেখেছিলাম, ওই ২টা আলু আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে আমি লবণ দিয়ে দিলাম। আগে আলুটা দেওয়ার কারণ আলুটাতে যাতে একটু ভাজা ভাজা হয় আর একটা ঘ্রাণ আসে, তো তার জন্যই আলুটা আগে দেওয়া। আর ঢেকে দিলাম, তেলের একটা ঘ্রাণ হবে, ওই জন্যই ঢেকে দেওয়া। আর সিদ্ধ সিদ্ধ ভাবটা চলে আসবে। আমি ৫ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো নেড়ে চেড়ে দিচ্ছি।
এই অবস্থাতে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। মাংসের মশলাটা আলুর সাথেও ভালোভাবে মিক্সড হয়েছে। এই অবস্থাতে আমি এবার ঢেকে দিচ্ছি। 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। 7 মিনিট পরে এসে ঢাকনাটা উঠালাম। এই অবস্থাতে সিদ্ধ হয়েছে আর তেলটাও ভালোভাবে মিক্সড হয়েছে আর একটা সুন্দর স্মেল বের হয়েছে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এবার বরবটিগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। ভালোভাবে এবারও নেড়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা যে পাত্রে রেখেছিলাম ওই মশলাটা অপচয় না করে আমি সামান্য পরিমাণে ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়েছিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে এসে ঢাকনা ওঠালাম একটু যাতে সিদ্ধ হয় বরবটিগুলো আর মশলাগুলোও ভিতরে ঢুকে, তার জন্যে। পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি, হালকা সিদ্ধ হয়েছে। ওই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। টমেটোটা আগে দেওয়ার কারণ হচ্ছে যাতে সিদ্ধ হয় টমেটোটা, আর কাঁচা কাঁচা থাকলে নুডলসের সাথে খেতে ভালো লাগে না। টমেটো দেওয়ার 3-4 মিনিট পর্যন্ত ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে আমি মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই মটরশুঁটিগুলোই আমি দিয়ে দিচ্ছি এই নুডলসে। মটরশুঁটি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আরও একবার ঢেকে দিচ্ছি যাতে মশলাগুলো সবগুলো সবজির মধ্যে ভালোভাবে যায়। এবার আমি 2 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 2 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস সবাই রান্না করতে পারে, কিন্তু একভাবে রান্না করে খেতে খেতে ভালো লাগে না। তাই আমি একটু আজ অন্যভাবে রান্না করলাম, তাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। এভাবে রান্না করলে বাসার প্রতিটা মানুষ খেতে পছন্দ করবে। আর দেখেন রান্নাটাও দেখতে অনেক সুন্দর লাগছে। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি নেড়ে নিয়েছি যাতে পুরা নুডলসের সাথে মিশে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই মুহূর্তে আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়েছি, হালকা একটা আঁচ রেখেছি, হালকা আঁচে হচ্ছে। আর আমি ধনেপাতাগুলো এই নামানোর আগে দিলাম, কারণ এই অবস্থাতে দিলে ধনেপাতার ঘ্রাণটা থাকে আর সবুজ সবুজ ভাব থাকে, তো খেতেও ভালো লাগে। আমার নুডলসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে।
এবার আমি প্রস্তুত করে নিলাম খাওয়ার জন্য। পরিবেশনটা দেখে মনটা ভরে যাচ্ছে, কত সুন্দর হয়েছে। আর দেখেন কত ঝরঝরে একটা ভাব এসেছে, আর সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর দেখেও চোখ জুড়িয়ে যাচ্ছে। এবার আমি খেয়ে ট্রাই করে দেখলাম, দারুণ হয়েছে খেতে। এভাবে রান্না করলে বাসার প্রত্যেকটা মানুষ পছন্দ করবে, ছোটো বড় সবার জন্য এই নুডলসটা। তো বাসায় একবার হলো রান্না করে এভাবে দেখবেন, খেতে দারুণ লাগবে। যারা এতক্ষণ সাথে ছিলেন ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।